দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, না দেখলে মিস করবে। এখানে 1.5 কিলো চিকেনকে আমি গন্ধরাজ লেবু দিয়ে মাখিয়ে রেখেছি, আর কিছু মশলা আমি কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর কিছু মশলা আমি মিক্সচারে পেস্ট করে নেব। তার সাথে গোটা জিরে আর গোলমরিচ কিন্তু থাকবে, আর কাটা মশলাগুলি দিয়ে। আর এই দিকে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একে একে পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি, আর ওর মধ্যে একে একে টমেটো কুচি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ওহো, আর তোমাদের তো রেসিপিটাই বলা হয়নি। আজকের রেসিপি হলো গন্ধরাজ চিকেন। ফুল ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর মিক্সারের পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। আর একে একে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ওর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তারপর একে একে চিকেনগুলি আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেন দিয়ে বন্ধুরা ভালোভাবে কষাতে হবে মাংসটা। আর আগে থেকে কিন্তু আমি গন্ধরাজ লেবু মাখিয়ে রেখেছি, পুরো সেন্টটাই কিন্তু মাংসের মধ্যে ঢুকে গেছে। তারপর এর উপর দিয়ে আমি হালকা করে চিকেন মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মাংস থেকে তেলও কিন্তু ছেড়ে গেছে। তারপর ভেজে রাখা আলুগুলি আমি দিয়ে দিলাম। তোমরা আলু না চাইলে স্কিপ করতে পারো। কত সুন্দর কালার এসছে, তোমরাই দেখো বন্ধুরা। মাংস কিন্তু ভালোভাবেই কষে গেছে বন্ধুরা, এবং এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর কালারটাও দেখো কত সুন্দর এসছে, ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হচ্ছে। অল্প পরিমাণেই জল দেবে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো। আর কালারটাও দেখো কত ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলো না। ফাইনালি কালারটা দেখো কত সুন্দর এসছে। গরম গরম ভাতে এরকম গন্ধরাজ চিকেন থাকলে আর কি কিছু লাগবে? তোমরাই কমেন্ট করো তো। আমি কিন্তু আগেই লেবু মাখিয়ে রেখেছিলাম, তার জন্যে গন্ধরাজের সেন্টটা পুরো মাংসের মধ্যেই ঢুকে গেছে। ভালো থেকো সবাই।